ছোটবেলা থেকেই বাংলাদেশের রূপ ও বৈচিত্র্য নিয়ে আমরা কত না কথা শুনেছি, আর এখন যত দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আসলেই যে রূপসী বাংলা, এটা কিন্তু আসলে কোনো সন্দেহ নাই। এতটা সুন্দর আসলে বাংলার প্রকৃতি, এটা আসলে যখনই বাইরে বের হই, একটু বিশেষ করে গ্রামীণ পরিবেশে যাই, প্রকৃতিতে যাই, তখন কিন্তু বেশি আসলে নজরে পড়ে আমাদের। তো মা বাবা বেড়াতে এসেছিল, আর মা যেহেতু তোমার মিষ্টান্ন জাতীয় খাবার খুব পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবারটা, তো মার জন্য কিন্তু গাজরের হালুয়া বানিয়ে নিয়েছিলাম। তো আমরা প্ল্যান করেছিলাম যে পরের দিন সকালে কিন্তু মা বাবাকে নিয়ে কিন্তু আমার বোনের বাড়িতে বেড়াতে যাব। তো সেই মতো কিন্তু দেখো সকালবেলা কিন্তু আমরা রেডি হয়ে কিন্তু স্টেশনে চলে এসেছিলাম। তো এটা ছিল নোয়াপাড়া স্টেশন। নোয়াপাড়া আমাদের নিজেদের বাড়ি, আর এদিকে দেখছো মা বা আমার ছেলেকে নিয়ে বসে আছে। আর তারপরে কিন্তু আমরা এখান থেকে আমরা চুলকাঠি স্টেশনে যাব, মানে আমার বোনের বাড়ি হচ্ছে রামপাল, কিন্তু চুলকাঠি স্টেশনে কিন্তু ওখানে দাঁড়াতে হয়, ট্রেন ওখানেই থামে। তো আমরা কিন্তু ওয়েট করতেছিলাম যে কখন আসবে ট্রেন। ট্রেন আসার টাইমটা তখন কিছুক্ষণ বাকি ছিল। তো ওদিকে বাবা কিন্তু টিকিট কাটতে চলে গিয়েছিল, আর এদিকে আমরা কিন্তু একটু ওয়েট করতেছিলাম যে কখন আসে বা ট্রেনটা। তো এর মধ্যে কিন্তু ট্রেন চলে এসেছিল, আর ট্রেনে প্রথম পর্যায়ে ওঠার পর কিন্তু খুবই ভিড় ছিল। তখন কিন্তু সিটই পাওয়া যাচ্ছিল না। তো তারপরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েই আমরা ছিলাম। তো দাঁড়িয়ে থাকার পরে বেশ খানিকক্ষণ পরে কিছু লোক নেমে যাওয়ার পরে কিন্তু আমরা বসার সিটটা পাই আসলে। তো তারপরে কিন্তু এত সুন্দর অসাধারণ একটা ভিউ চোখের সামনে আসলো, মানে দেখো আমরা কিন্তু এখন ট্রেনে আছি, আর এটা কিন্তু আমরা ক্রস করতেছি, হয়তো এটা খুলনা 0 পয়েন্টের থেকে ক্রস করতেছি। তো এটা কিন্তু নদীর উপর থেকে স্টেশন, মানে রেল লাইনটা করা, রেল লাইনটা কিন্তু নদীর উপর থেকে করা। আর এর উপর এত সুন্দর মানে উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে, মানে আমি জাস্ট শুধুমাত্র তাকিয়েছিলাম। যদিও তোমার রেলগাড়ির কিন্তু জানালাটা বন্ধ ছিল, আর ওটা খোলার সিস্টেম আমি বুঝতেছিলাম না। তো সেজন্য কিন্তু বাইরে থেকে ওইভাবে নিতে পারিনি। তারপরেও তোমার জানালার ভিতর থেকে ভিউটাও দেখো যে কি অসাধারণ সুন্দর, মানে অতুলনীয় সুন্দর। আমি শুধু তাকিয়েই ছিলাম যে আসলে আমাদের বাংলা আসলেই রূপসী বাংলা। তো তারপরে কিন্তু আমরা নেমে যাই, আর তারপরে ইজি বাইকে করে বাকি পথটা কিন্তু আমরা দিদি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম দিদি বাড়ি, আর এই তো দিদি বাড়ি কিন্তু চলে এসেছি। আর দিদি দেখো আমাদের জন্য কিন্তু রান্না বান্না করছে, আর মাটির চুলায় আর কাঠের আগুনে রান্না কিন্তু আসলেই একটা অসাধারণ স্বাদ লাগে খেতে। তো অনেক দিন পরে কিন্তু মাটির চুলার রান্না আসলে দেখা প্লাস খাওয়া, তো খুব আনন্দেই কাটছিল দিনটা। তো যাই হোক, পরবর্তী ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।